আপনার আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন মার খাইতে খাইতে চিৎকার দিয়া মামা আব্বা আব্বা কইরা কান্দি। এইদিকে আবু জেহেল মারতে মারতে যখন চাবুক যখন ছিড়িয়া গেছে, ও বাজান আবু জেহেল মরুভূমির ওই বালের ভিতর থাইকা একটা পাথর উঠাইয়া আমার নবীজির বুকে মারে নাই, আমার নবীজির হাতে মারে নাই, আমার নবীজির পেটে মারে নাই, পায়ে মারে নাই। নিষ্ঠুর আবু জেহেল আমার নবীজির কপালে যখন বাড়ি দিছে, কপাল ফাইটা রক্ত বেলকি দিয়ে জমিনের মধ্যে পইরা গেছে। আমার নবীজি আকুরা চিৎকার দিয়ে গেলে হারায় ফেলছে। এই দিকে বীর আমির খানদার স্ত্রী ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আজকে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, আমার বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বলি কেউ আমরাও কেউ নাই। আজকে আমির হামজা আসুক, আজকে এর বিচার করে ছাড়ব। ও বাদাম এই দিকে বীর আমির হামজা প্রতিদিনের নেই হরিণ শিকার করার জন্য বনে গেছে। ভাই গ অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করেছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামদারে আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি, তোমার বাতিদা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বীর আমির হামজা ডাক দিয়ে কই, আর লাখ মানে তুজা বল সরস্বতী আমরা বেতি জীবনে কোনোদিন শুনি নাই বনের পশুগুলো কথা বলে, এটা আপনি আমারে কি শুনাইলেন গো বাবা? ও ভাইজান বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ আমি জীবনে কোনোদিন শুনি নাই বনের পশুগুলো কথা বলে, আমি শুনেছি ছোট্ট বাচ্চার মুখে কথা বলা শেখানো যায়, এরপরে বোবা মানুষের জবান খুলে যায়, অন্ধ মানুষের চক্ষুটা ভালো হইয়া যায়, কিন্তু একটা বনের পশু কেমনে করিয়া মানুষের জবানে কথা বলে? বীর আমির হামজা ডাক দিয়ে কই, রে হরিণ আমার বাতিদা নবী মুহাম্মাদের বাড়িতে কেন যাইবা? ডাক দিয়ে কই, ওরে বীর আমির হামজা তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু তোমাদের মানব জাতির জন্য রহমতের নবী না, আমরা হরিণ জাতির জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, আমির হামজারি আজকে সকালবেলা আবু জেহেল আমার নবী মুহাম্মদরে মারছে, শুধু মারে নাই কপাল পাইটা রক্ত বেলকি দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। আমরা যাইতেছি, আমার নবী যদি মারা যায় হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তুমি নবীর চেহারা দেখছো কি দেখো নাই, আমরা হরিণ যদি না বলি তাইলে আমাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। আমরা এই জন্য তোমার বাড়িতে যাইতেছি। বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠাইয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিয়েছে, বীর আমির হামজার ঘোড়া প্রতিদিনের চাইতে 2-3 বেগে দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাকতে কইয়ারে ঘোড়া, অন্যান্য দিন তো এত জোরে দৌড়াস নাই, আজকে এত জোরে কেন দৌড়াইতেছ? বীর আমির হামজার ঘোড়া ডাক দিয়ে কই, হামজা রে তোমার বাতিদা নবী মুহাম্মদ ওই যদি ওই বনের হরিণের জন্য রহমতের নবী না, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। আমি জলদি ঘোড়া যাইতেছি, তোমার বাতিদা নবী মুহাম্মদের ওই রহমতের চেহারা এক নজর দেখব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বীর আমির হামজা ঘোড়াটা দাঁড়াইয়া বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে
বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি আপনার একটা কথা বলতে চাই। এইবার বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি আপনাকে একটা কথা বলতে চাই। বীর আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে তুই কি কথা বলবি? আমার আসমানের মালিক আমারে জানাইছে। এরা বিবি কই রে কই আমার বাতিদা নবী মোহাম্মদ কই? বিবি ডাক দিয়ে কই স্বামী গো আবু জেহেল যেই রকম ভাবে মোহাম্মদ রে মারছে এই দুনিয়ার জমিনে মোহাম্মদের মা নেই, মোহাম্মদের বাবা নেই, এই বলে কি আমরা এই কেউ নাই? আজকে যদি তুমি আবু জেহেলের বিচার না করতে পারো তাইলে আমিও এই বাড়ির খানা খাবো না। ভাই গান এইবারে বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া সামনের দিকে যখন নজর দিতেছিল ভাই গান আমার নবীজি ডাক দিয়ে কই আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ বীর আমির হামজা যখনই নবী মুহাম্মাদের মাথায় হাত দিছে আপনারা আমার মায়ের নবী ডাক দিয়ে কই চাচা গো আপনি আইছেন? ডাক দিয়ে কই হ্যাঁ বাতিদা আমি এসেছি। ডাক দিয়ে কই চাচা জি এই যে দেখেন না আবু জেহেল আমারে কত মারা মারছে, আমার রক্ত দুনিয়ার জমিনে পইরা গেছে গো চাচা। ওগো চাচা এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই গো চাচা। চাচা গো এই দুনিয়ার জমিনে আমার মা যদি জিন্দা থাকতো, আমার বাপ যদি জিন্দা থাকতো, এই দুনিয়ার জমিনে আমার গায়ে কেউ হাত দেওয়ার সাহস পেত না। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। হাই রে আপনার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না, আপনার আমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনি আমি এতিম, আমার নবীও কিন্তু এতিম। আমার নবীজি মা মা করে চিৎকার করতেছিল। ডাক দিয়ে কই চাচা জি এই যে দেখেন না আমারে কত কষ্ট দিয়ে আমারে মারছে গো চাচা। এই দেখো গো চাচা আমার কপাল পাইটা রক্ত বাইরে হয়েছে। আরে পাবনা জেলার যুবক বন্ধু, আরে কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, জানি না আল্লাহ তাআলা হায়াত দিছে কি দেয় নাই জানি না, হয়তো বা এই রাত্রিবেলা আপনার শেষ রাত হইতে পারে, আমারও শেষ রাত হইতে পারে। ভাই গো আমার নবীজি এতিম, নবীজির মা নাই বাবা নাই, এরপরও নবীজির দিনের দাওয়াত দিতেছে, উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতেছে। কিন্তু আপনার আমার মা আছে, বাবা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আপনি আমি কেন নিজে নামাজ পড়ি না, নিজে কেন আল্লাহর হুকুম মানি না, আর একজন ভাইকে কেন একামতে দিনের দাওয়াত দেই না, আর একজন ভাইকে কেন নামাজের দাওয়াত দেই না? মুসলমান বন্ধুরি তোমার আমার মা বাবা মারা গেছে বড় হওয়ার পর, কিন্তু আমার নবীর বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া নবীজি চুপ করিয়া দাঁড়ায় থাকতো, আমার নবী খেলা করতো না। ভাই গো কত বাচ্চাদের বাবা আসতো, কত সন্তান আব্বারে আব্বা কুইয়া ডাক দিত, আব্বা কোলের মধ্যে জড়ায় নিত। আমার নবী এই দৃশ্যখানা দেখিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ আমার বাবা কি আসবে না, আমারে কি এমন করিয়া আদর করবে না? ও বন্ধু একদিন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছরের বালক, সন্ধ্যা হয়ে গেছে, দিনের আলো সূর্য ডুবে গেছে, অন্ধকার ভাব যখন চলে এসেছে, এইবারে মা আমেনা আমার নবীকে খোঁজার জন্য এদিক সেদিক দৌড়াইতেছে। নাই 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 মুহাম্মদ নবী নাই। মা আমিনা উঁচু পাহাড়ের টিলায় যাইয়া দেখে আমার নবীজি ডান হাত আসমানের দিকে উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমি এতিম,
এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কত কিছু কিনা দেয়। আমার আব্বা কি আসবে না? আমারই কি কোলে নিবে না গো আল্লাহ? আল্লাহর নবীর মায়া মেনা ডাক দিয়ে কই, মোহাম্মদ কান্দোস না রে বাবা, কান্দোস না। আমি মা ওয়াদা করলাম তোর বাবার সঙ্গে তোরে সাক্ষাৎ করে দিব। ও বাদা, উম্মে আইমানকে লইয়া উটের পিঠে চড়িয়া আবা নামক স্থানে যখন বাবার কবর জিয়ারত করার জন্য যাইতেছে, আমার আপনার মায়ের নবী একটু পরে ডাক দিয়ে কই, মা গো আপনি না বলেছিলেন আমার আব্বার সঙ্গে দেখা করাইবেন গো মা? কই গো মা, কই বলেন আমার আব্বা কই, আমার আব্বা কই? মা আমিনা ডাক দিয়ে কই, বাবা গো আর একটু সামনে চলো। আবার ডাক দিয়ে কই, মা গো আপনারা আমার আব্বারে দেখাইবেন গো মা? কই 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 আমার আব্বা কই একটু বলেন না। এরা বন্ধু এমন করতে করতে আমার মায়ের নবীজি মা আমিনার কোলের মধ্যে ঘুমায় গেছে। আবু নামক যেই স্থানে আব্দুল্লাহর কবর, ওই স্থানে যায় যখন উটটা দাঁড়ায় গেছে, আপনার আমার মায়ের নবী ঘুমায়। মা আমিনা ডাক দিয়ে কই, বেটা রে ওই যে দেখো তোমার বাবা ওই উঁচু ডিপির নিচে আছে। আল্লাহর নবী ঘুম থেকে চমকে উঠে লাফ দিয়ে জমিনে পড়ছে। আরে বন্ধু, জমিনে পড়ার পর দেখবেন বাদান একটা জায়গায় যদি পানি হয় ওই জায়গায় কিন্তু কাদা হয়, ওই জায়গায় কিন্তু পিচ্ছিল হয়। ওই রকম ভাবে ছোট বাচ্চারা কিন্তু বারবার ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আমার নবীজি বালির ভিতরে নড়তে পারে না। আমার নবীজি উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে পইরা গেছে। আমার নবীজি অনেক কষ্ট করিয়া হাত বাড়ায় কিন্তু বাদান কাটতে পারে না। এক পর্যায়ে আব্দুল্লাহর কবরের সামনে দেয়া ডাক দিয়ে কই, আব্বু ঈদের দেখো না গো বাবা, আমি তোমার কাছে আইছি গো বাবা। বাবা গো, এই দুনিয়ার জমিনে কত সন্তানের আব্বা আছে গো আব্বা, কত সন্তানকে আদর করে, আপনি কি আমারে আদর করবেন না? এই কথা বলিয়া আল্লাহর নবী বাবার কবর চিৎকার মেরে জোড়া দুইরা কান্দে। আমি জানি না রে এই ময়দানে কারো জানি মা নাই, কারো জানি বাবা নেই। কি গো বন্ধু এতিম হয়ে এই জায়গায় আসছো? আমি জানি এই দুনিয়ার জমিনে বাপদার নাই মাদার নাই, এর মতন এতিম আর কেউ নেই। বাদার জিন্দা আছে, বাপদার জিন্দা আছে, এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। ভাইরি বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানকে কোলের মধ্যে জড়ায় দেয়। আমি আবু রাইহান ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আমার বাবা নেই, আমি কারে আব্বা কইয়া ডাকমু? কে আমারে আদর করবে, কে আমারে ধরবে? আরে বন্ধু, মায়া মেনা অনেক কিছু করার পর মা আমেনা আল্লাহ নবীকে উটের পিঠে চড়াইয়া আবার যখন মক্কায় যখন ব্যাক করবে, মরুভূমির ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওই জ্বরের কবলে পড়িয়া আমিনাও গায়ে জ্বর, উম্মে আইমান আমিনার মাথার মধ্যে পানি ডালে। আমার নবীজি একটু পরে পরে ডাক দিয়ে কই, মা গো তুমি এমন কেন করো গো? ও মা, তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলিয়া মা আমিনার মুখে চোখে এমন করিয়া হাত দেয়, একবার কপালে চুম্মা দেয়, একবার গালে চুম্মা দেয়, একবার নাকেতে চুম্মা দেয়, একবার চোখের উপরে চুম্মা দেয়। এই দৃশ্যটা দেখিয়া মা আমিনা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে মা আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই, উম্মে আইমান রে,
তোমার হাতটা একটু আমারে দিয়া দাও। এই উম্মে আইমান যখন হাতটা দিয়েছে, আমার নবীজির হাতটা লইয়া উম্মে আইমানের হাতে রাখছে, আর ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাখো, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাখো। আরে উম্মে আইমান, আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে 6 বছর বয়সে আমি মারে হারা ফেলবে। এই মুহাম্মদ আমি খাওয়াইলে আমার মুহাম্মদ খাই, আমি না খাওয়াইলে আমার মুহাম্মদ খাই না। আমি গোসল দিয়ে দিলে আমার মুহাম্মদ গোসল দেয়, আমি ঘুমায় দিলে আমার মুহাম্মদ ঘুমায় দেয়। আজ থেকে কে আমার মুহাম্মদ রে গোসল দিয়ে দিবে? কে আমার মুহাম্মদ রে খাওয়াই দিবে? কে আমার মুহাম্মদ রে ঘুমায় দিবে? কে আমার মুহাম্মদ কারে মা মা কইয়া ডাকবে? মায়া মেনা মারাই গেছে। হ্যাঁ বন্ধু, আল্লাহ নবী কান্দি, নবীজির কান্না দেখিয়া জিবরাইল ডাক দি কই, মালিক এই যে দেখুন তোমার বন্ধু মা নাই বাবা নাই, মরুভূমিতে বইয়া কান্দি, তোমার কি দয়া লাগে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার বন্ধু, আমার বন্ধু, আমি আল্লাহর কষ্ট লাগে রে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, তাইলে নবী মুহাম্মদের মা বাবারে দুনিয়াতে বেরোত। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল এই মুহূর্তে মুহাম্মদের মা বাপরে যদি দুনিয়াতে চাইরা দি, তাইলে তো কিয়ামত হইয়া যাবে, এই উম্মত গুলো তো জাহান্নামী থেকে যাবে। শুনে রে জিবরাইল, তুমি যেমন তুমি জিবরাইলের চোখে যেমন পাই, আমি আল্লাহর মনে কষ্ট হয়। কিন্তু রে জিবরাইল কি পরব রে জিবরাইল, এই উম্মত গুলি যদি, এই বান্দা বান্দি যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ এই মুখটা দেখাইতে পারব না। আমার নবীজির মানে নবীজি মামা কইরা কান্দে। এই নবী দিনের নামাজ লইয়া আবু জেহেলের বাড়ি থেকে ছিল। আমার নবীর কোনো অন্যায় ছিল না, অন্যায় শুধু একটা, আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে। মুসলমান বন্ধু বিরামিরে খামদা ডাক দি কই, বাতিদা রে, এ বাতিদা, তোমার এই মাইয়া রক্ত রক্ত করছে, বাতিদা শুন, তোমার চাচি হয়েছে আবু জেহেল না মানলে তোর দাদি করে খানা খাবো না। আমি যাইতেছি ঘরের ভিতরে, আমি আজকে আবু জেহেলের বিচার করি। আল্লাহ নবী ডাক দি কই, চাচা চাচা গো, ও চাচা, আমি জানি আপনি আবু জেহেলকে মারতে পারবে। আবু জেহেলকে মারলে আমার চাচি খুশি হবে, আমিও খুশি হব, এর চাইতে বেশি খুশি হব গো চাচা আপনি যদি এক আল্লাহর ইবাদত মেনে নেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাম্মতে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহ বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। বলেন তো দেখি, আমার নবীর অন্তরের মধ্যে মায়ের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আমার নবীর দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা কম ছিল না বেশি ছিল? কিন্তু আফসোস, আজকে মুসলমান আপনি আমি কেমন মুসলমান যে আপনি আমি ঈমান আনার পরে আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই, মসজিদেরও মোহাব্বত নাই, কোরআনের মোহাব্বত নাই, নবীর সুন্নতের ইত্তেবাও, কথা কয় না, নবীর সুন্নতের ইত্তেবাও। বলেন তো দেখি, নামাজ পড়ার ফরজ না ওয়াজিব? কথা কয় না। আপনারা কি নামাজ পড়েন না? রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, পর্দা করা, পিতামাতার খেদমত করা, সুদ খাওয়া, হ্যাঁ অনেকে বলে কইতেছিল হালাল, হালাল না তো? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, পিতামাতার খেদমতটাও যেমন ফরজ, আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েম করাটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা চাইনি আপনি আমি জাহান্নামে যাক, আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। আমার মেয়েরা দেখবেন, আমার বাংলাদেশে সবচেয়ে বড় গুনাহ, এখন অনেক মানুষ নামাজও পড়ে, কথা হয় না। অনেকে রমজান মাসে খুব রোজা রাখে, কথা হয় নাকি? অনেকেই দেখবেন টাকা মাইরায় চটকা লইয়া বাপ রে বাপ মক্কা মদিনা হজে ভাই দোয়া করেন, কথা হয় না। অথচ খবর লইয়া দেখবেন 32-35 বছর চাকরি করছে সুদের টাকা খাইয়া, কথা হয় না। কিরে 25,000 টাকা বেতন, এই সাথিয়া গ্রামে তোর 40 বিঘা 50 বিঘা জমি কই থেকে আহেরে চোর কুটিকা, কথা কয় না কে? আবার দেখবেন জাকাত দিব, সব ভেজাল জিনিস বিক্রি করা, জাকাত দিব, কথা বলেন ঠিক কিনা? আমার বেইরা মানুষ করে, মানুষ পর্দাও করে। আমার বাংলাদেশে পর্দা হইল ডিজিটাল পর্দা, কথা কয় না, যারা কোন কি পর্দা? ডিজিটাল পর্দা। এই জন্য আমি মাঝে মধ্যে অনেক সময় বলি, আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন গ্রামের মিয়া রে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, কথা কয় না, কথা কয় না। থাক, বন্ধ করি নাকি গন, বপ করি, তাহলে একটু কথা কইতে হবে, বলেন ঠিক কিনা? কোন গ্রামের মিয়া রে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, বোরকা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। আমার সমাজে এমন মহিলা আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন মানে বোরকা এমন টাইট ফিট পড়ছে, আমার ভাইরা আবার কয় আমরা মাসলা জানি না, জানি না, কথা কয় না। সর্বপ্রথমে এই জায়গায় অনেক যুবক আছে, এই যুবকরা যদি রাস্তা দিয়ে একটা মাইয়া লোক যায়, আমার ভাইরা ওই মাইয়া লোকের অন্য কোনো জায়গায় দেখে না, দেখে সিয়ারা, কথা কয় না কেন? দেখবেন এই সাদা গুদু করে এই বক কাটিং একটা হিজাব মারছে, কথা কয় না। এই হিজাব পরিয়া ছবি, কথা কয় না, জোরা কয় না। এই বোরকা কোনোদিন দাম আছে? কথা বলেন, দাম আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাকে একটু লাইনে যাইতে দেন, আজকে কিছু আনসি বাদাম দিমো আপনাদেরকে, আপনারা কি নিতে রাজি আছেন? কথা বলেন, আছেন? আল্লাহ যদি সময় দেয় ইনশাল্লাহ আমি প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে দেবো, ইনশা, যারা বলেন ইনশা আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর নবীর অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে না নাই? নবীর মোহাব্বত আছে না নাই? বলেন তো দেখি, এই যে বীর আমির হামজার স্ত্রীর অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত পয়দা হয়েছে কি হয় নাই? এই তো বীর আমির হামজার স্ত্রী আর বর্তমান সমাজে আখলিমা তসলিমা এরা কি এক? কথা বলেন এক?
এক না হাই হাই রে আল্লাহ দি কইছেন হারিরা তোমরা পর্দার মধ্যে থাকো, নামাজ রোজা করো, স্বামীর খেদমত করো। দেখবেন আমার বাংলাদেশে হাই হাই এক ধরনের বেটি আছে, স্বামী খাইতে আইছে, এই বেটি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে টিভি চালাইতেছে, কথা কয় না। স্বামী কইতেছে কিও একটু খানা দাও, কই খাইলে খান, না খাইলে চলে যাও, কথা কয় না। আর সবচেয়ে বেশি সমস্যা হইলো শীতের দিন, যদি একটু খানা যদি একটু ঠান্ডা হয়। দেখবেন আগের যুগে আমাদের দাদি, আমাদের বাবা, আমাদের দাদি নানারা আমাদের নানাদেরকে ভাত খাওয়াইছে, এমন করে খাওয়াইছে, এক হাত দিয়ে পাকা খায়, দাম খাও খা, কথা কয় না। আর এখন হাই হাই রে ওই ভালো করে বসা খাওয়াই না, ও টিভি দেখতেছে, ওই দান তরকারি একটু ঠান্ডা গেছে, ওই দাঁচাও না ভালো না, কথা কয় না। আমার বেইরা, আমার বন্ধুগণ, এটার একটাই মাত্র কারণ হইল মোবাইল, কথা কয় না কে। টিভি সিডি দেইকা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ, কথা কয় না। টিভি সিডি দেইকা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। এ জায়গায় অনেক বিবাহিত ভাইরা আছেন, আমি একটা কথা বলবো, দেখেন তো আমার কথা আপনার সাথে মিলে কিনা। আমার বেগিরা বর্তমান আমার সমাজে যেই সমস্ত যুবক ভাইরা বিবাহ করছেন, দেখবেন বইয়ের জন্য সোনু, পাউডার, সাবান, তেল, সোটা, 3 পিস, 2 পিস, 1 পিস, শাড়ি, যত কিছু কিনে শুধুমাত্র আলমারি বড়াই, বরের সামনে সাজে না, সাজে ভ্যানওয়ালার দোকানদারের কাছে, কথা কয় না। কিন্তু স্বামী কিন্তু কিনে দিছে, আমার বউ আমার লগে সাজবো, আমি একটু আমার বউয়ের চেহারা দেখবো, আল্লাহ তাআলা প্রত্যেকটা পলকের বিনিময় একটা ওমরা হজের সওয়াব দান করে দিবে। এই বেটি আর স্বামীর কাছে সাজে না, সাইজা গুজা বাজারে যায়, মজা মারে ভ্যানওয়ালার দোকানদারে, কথা কয় না। এই জন্য কথা বলতেছি, একটু পরে পরে আসবেন। এই বেটিরা যখন বাজারে যায়, বর্তমান ডিজিটাল বাংলাদেশ, দেখবেন রাস্তার সঙ্গে মানে মুরব্বী আছে না আলেম আছে না কে আছে, যদি ধাক্কা লেগেও যায়, কথা কয় না, ধাক্কা লেগেও যায় কিছু কয় না, কথা কয় না কে। পোলট্রি মুরগি পাবনায় আছে, সাদা পোলট্রি মুরগি চিনেন, সাদা পোলট্রি মুরগি দেখবেন যেখানে খায় ওখানেই থাকে, আপনি যদি ধরতেও যান খেলে, কথা কয় না, ঠিক আছে ঠিক আছে আমাকে ধরতে হবে না, আমি এখানেই আছি, কথা কয় না। দেখবেন পোলট্রি মুরগি যখন ধরতে যাবেন, দেখবেন দৌড়াইব না, যেখানে থাকে ওখানে আছে, যখনই ধরতে যাবেন এমন কথা, ঠিক আছে ঠিক আছে আমি এখানে আছি, আমাকে ধরতে হবে না, কথা কয় না। বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু বেগুনার নারী, কিছু কিছু পর্দাহীন নারীরা বাজারে যায়, হাই হাই রে এত উলঙ্গ অবস্থায় যায়, তার সামনে মুরব্বী যায় না, মুরগি যায়, এমপি যায় না, মন্ত্রী যায়, ধাক্কা যদি লেগেও যায় পোলট্রি মুরগির মতন ওই জায়গা থেকে নড়ে না, কথা কয় না কে। আর আগের যুগে দেখতাম হাই হাই রে, যদি আমাদের মা আমাদের বোনদের কাছে যদি বেগানা কোনো পুরুষ পরেই গেছে, সঙ্গে সঙ্গে এই রন্নাটা এমন করে ঘন্টা দিয়া আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ করে বাড়ি গেছে, কথা কয় না, কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন দেশি মুরগি চিনেন না, কথা কয় না। দেশি মুরগি যখন ধরতে যাবেন দেখবেন এমন করা যায়, কথা কয় না, কথা কয় না। ডাক দেখ ধরস কেন, ধরস কেন, ধরস কেন, কথা কয় না কে। আগের যুগে মা বোনেরা ছিল দেশি, আর এখন হয়েছে বিদেশি। হাই হাই রে, এই বিদেশি গুলা যখন রাস্তার পথে যায়, হাই হাই লাগায় লিপস্টিক, পরে ফিক ফিক, স্বামীর সামনে কোনোদিন সাজে না। আবার যদি ভুলে ভালে দেখে যে স্বামী বিদেশ গেছে, স্বামীর যত টাকা তার ব্যাংকে, এই আর একজনের সঙ্গে বেড়াইতে গেছে, কথা কয় না। মাগো ও মা, তোমরা স্বামীর খেদমত করবা, পর্দা করবা, স্বামীকে মহাব্বত করবা, ভালোবাসবা। আর স্বামীরা যারা আছেন স্ত্রীদেরকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসার ঘাটতির কারণেও আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায়, কথা কয় না কেন। এজন্য মাঝে মধ্যে যখনই বাজারে যাবেন, একটা আপেল, একটা ডিম, একটা কমলা বাড়িতে না ডাক দিয়ে কমে দান এদিকে আহ, মাঝে মধ্যে চাকু দিয়ে কেটটা মুখের মধ্যে সুন্দরকে দেবেন, দান ধরো তুমিও খাও আমিও খাই। মাঝে মধ্যে একটু প্রেমের অফার দিবেন, জান আমি তোমারে খুব ভালোবাসি, যদি বাংলায় না মারতে পারেন ইংলিশে মারবেন, আই লাভ ইউ, কথা কয় না। আরে মেয়েটা সুন্নত, এটা কি
কথা কয় না? বাড়ির যেটা আছে এটারে খাওয়াই না, কিন্তু পাবনা শহরে ফোনে ফোনে একটা ইটিস পিটিস হয়ে গেছে। পাবনা শহরের রেস্টুরেন্টে দেখো যান, খাও খাও যাও খাও। কথা কয় না বাজার? অপর মেয়ের দিকে তাকাইলে গুনাহ হয়, নিজের স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বরকত দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি মাঝে মধ্যে একটা আপেল একটা কমলা লয়ে আইবেন, খাওয়াইবেন, দেখবেন যদি এমন 1 মাস 2 মাস করতে পারেন, দেখবেন মহিলারা আসরের নামাজের আগ মানে মাগরিবের নামাজের আগ মুহূর্তে দেখবেন মহিলারা এক জায়গায় ঠিকই হয়, মানে জমাট হয় হয়ে, আর দেখবেন 5 বছর পিছনের হিস্ট্রির গল্প শুরু করে। কথা কয় না? এই গল্পের ভিতরে বাপরে বাপ একজন আরেকজনের ডাকে, কি তোমার বর্তমানে কেমন ভালোবাসে? বাসে মোটামুটি। তোমারটা? আমার ডানা খুব ভালোবাসে। তাই নাকি? হ্যাঁ। ওই যখনই এটি 12 মাইল 14 মাইলে দেয়, এই দিয়েতে দেয় আমার জন্য আপেল কমলা নিয়ে আয়ে। আবার তাই নাকি জানো না তুমি, যখনই মাঝে মধ্যে যখন পাবনায় দেয় আমার জন্য 3 বিধানে আমারে খুব ভালোবাসে, আমিও তার জান পান দেয়া ভালোবাসি। আই লাভ ইউ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন আছে না? আর কিছু কিছু হিজরা মরদ আছে, একটু হইলে ডাক দেয়, আই ফকিন্নের বাড়ি বাড়ি থেকে বেরো। কথা কয় না? আরে বউরে দ্বারা মারে, বউরে দ্বারা ফিরে, এরা তো কাপুরুষ। কথা কয় না কে? এরা কোন পুরুষ? এরা ভালো পুরুষ নয়, কাপুরুষ। বউরে মারবেন না, হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হইব। আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, হাসরের ময়দানে যখন স্বামীদেরকে জান্নাতে দিবে, তার স্ত্রীদেরকে জিগাইব, এই রহিমা, ফাতেমা, তোমার স্বামীর আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু বলার আছে? ডাক দেখবে আল্লাহ, এটারে জান্নাত দেবেন, এটারে দেন গা। এই যখন দেন গা কয়ে একটু হুঁচকি মারবো, আল্লাহ কইব ডাল মে কুচ কালা হয়। ডাক দে কই, ফাতেমা, রহিমা বলো ওফেন তোমার কি হয়েছে? বেটি মানুষ তো কথা একটা কইবে, আগে 2 মিনিট কানবে। কথা কয় না? এক কথা বলার আগে এক কথা কইব, 2 মিনিট কানবো, আবার এক কথা কইব, 5 মিনিট কানবো। এর নাম কি? মাইয়া লোক। এর নাম কি? মাইয়া লোক। যখন কো আল্লাহ, বাংলাদেশের একটা জেলা ব্রিটিশ পিরিয়ডের জেলা পাবনা জেলা, পাবনা জেলার সাতিয়া থানা, আল্লাহ এই গ্রামে আমার বিয়া হয়েছে। আল্লাহ আমার বড় আমার খালি ফিডাই আর ফিডাই, ফিডাই আর ফিডাই। আল্লাহ কবি ফেরেশতারা, তোরা দাঁড়াছস খা, এ যখন দুনিয়াতে বউরে ফিডাইছে, তোরাও এরে ফিডাইয়া ফিডাইয়া জাহান্নামের মধ্যে ঢুকায় দেয়। মহিলার আওয়াজ শুনতেছে না? যা দেখেন, আজকে কই আজকে খুব ভালো একটা হুজুর পাইছে আমগরে পক্ষের। মাগো, তোমাদেরকে যখন আল্লাহ জান্নাতে দিব, আমগরে পুরুষ জাতিদেরকেও জিগাইব। সুবহানাল্লাহ কয় না? আমাদেরকেও জিগাই, ভাই খালেক, আব্দুর রহমান, আব্দুল মালেক, তোমার বউরে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কমের আছে? ডাক দেখো, আল্লাহ দুনিয়াতে এতিম ছিলাম, চিন্তা করছিলাম যে আখেরাতে একটু বিচার আধার পাইতাম, তো দেখে আছে আখেরাতেও আমাদের পুরুষদের বিচার নাই। আল্লাহ কই, কিরে তুই কি করতে চাস, জলদি করে বল। তখন আমরা পুরুষ লোক তো যতই কষ্ট হোক চোখ দিয়ে পানি আসে। কথা বলেন, পানি আসে না? ডাক দেখো, আল্লাহ বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের ভিতরে পাবনা একটা জেলা, অমক থানায় বাড়ি। আল্লাহ, আল্লাহ গো, এমন এক সাতচন্নিক বিয়ে করছি আল্লাহ, আর আমার বাংলাদেশ আল্লাহ নারী নির্যাতনের আইন আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের আইন। কথা কয়টা? নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন। আল্লাহ গো, প্রতি রাত্রে বেলা আমার টর্চার করছে। আল্লাহ কয়, ভাই চুলের মুঠি ধরে এটা জাহান্নামের মধ্যে ঢুকায়। কথা কয় না কেন? এই মা, এই কলিদার টুকরা ভাইয়া, স্বামী স্ত্রীর মোহাব্বত হইল আল্লাহ তাআলার রহমত। যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মোহাব্বত আছে, ওই ঘরটা মানে ওই ঘরটা জান্নাতি ঘর। আর ওই স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝে একটি সন্তান যে হবে, ওই সন্তান আহমদ শফি হবে, জুনায়েদ বাবুনগরী হবে, আল্লামা মামুনুল হক হবে, এরপরে ডাক্তার মিজানুর রহমান আজহারি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে এই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভালোবাসা নাই, ওই ঘরটা জাহান্নামের ঘর। আর ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরিন। কথা কয় না? ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে শাহরিয়া কবির,
এই জন্য মাদেরকে বলবো, মা গো আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন, আর স্বামী যারা আছেন স্ত্রীদেরকে ভালোবাসবেন। দেখবেন আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুনিয়াটাও জান্নাত বানায় দিবে, আখিরাতটাও আমার আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হাজারো মা এসেছে, আমি যেই জায়গায় যাই আমি মায়েদের জন্য 5 থেকে 10টা মিনিট বয়ান করতে পারি রে বন্ধু। এই জন্য আজকেও নিলাম, কারণ পুরুষ জাতির চাইতে মহিলাদের সংখ্যা অনেক অনেক বেশি। ভাই গো, মা গো, কেন আপনি স্বামীরে ভালোবাসবেন না? স্বামী যারা আছেন কেন আপনারা স্ত্রীর ভালোবাসবেন না? নাম শুনছেন আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই গো, আয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে। কথা বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? এরে বন্ধু, আয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে। আয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর, পুরো অঙ্গ প্রত্যঙ্গে ঘা। আয়ুব নবীর যতগুলো বিবি ছিল আয়ুব নবীর ছিঁড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা, স্বামী ভক্ত রহিমা স্বামীর ছিঁড়ে যায় নাই। এলাকার মানুষ আয়ুব নবীর এলাকা থেকে বাইর কইরা দিছে। স্বামীরে লইয়া দুর্গম জঙ্গলের ভিতরে একটা জুকনি একটা ঘরের ভিতরে স্বামীর স্ত্রী মিলিয়া ওই জায়গায় জীবন যাপন করে। এরে বন্ধু, আয়ুব নবী যখন বসা থেকে দাঁড়াইতে লাগতো, আয়ুব নবী শক্ত কিছু দইরা দাঁড়াইতে পারতো না। আয়ুব নবী বিবির রহিমার মাথার চুলটা যখন ছেড়ে দিত, আয়ুব নবী বিবির চুলটা ধরিয়া আয়ুব নবী বসা থেকে দাঁড়াইতো। আজ বর্তমান আমার বাংলাদেশে হাজার মা আপনি আপনার চুলটাকে কেটে ফেলেন। মা গো, চুল কাটাটা হইল গুনাহ, কারণ চুলটা হইল আল্লাহর জান্নাতি, চুলটা হলো জান্নাতি জিনিস। আপনি কেন চুলটা কাটবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামী যদি বলে চুলটা কেটে ফেলো, সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। কিন্তু বোন, তুমি যে নিজের স্টাইলে চুল কাটার পর তুমি যে পাবনাতে যাইয়া, তুমি যে এই তো বাদান সুধানগরে যাইয়া, তুমি চিনাগড়াই যাইয়া, এই তুমি 24 মাইল যাইয়া, এরপরে তুমি সাথিয়াই যাইয়া হাজার হাজার যুবকের সামনে তুমি তোমার চুলটা বাহির করে দেখাইতেছ। মা, তুমি যদি মারা যাও তোমার ওই চুলটা দরিয়া আল্লাহর জাহান্নামে জ্বালাইবে। এ বন্ধু, কথায় কথা বেড়ে যাইতেছে, আমি আর ওই দিকে যাব না। আল্লাহ তাআলা এই মাথার ভিতরে ওয়াজ খালি ঢুকাইতেছে, আমায় একটু সামনের দিকে যাইতে হবে রে বন্ধু। এরা বন্ধু 18 বছর যখন অতীত হইয়া গেছে, আয়ুব নবীর ঘরে খানা নাই। বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য চলে গেছেন এলাকার ভিতরে। ডাক দিয়ে কই, এলাকাবাসী, আমার স্বামী আয়ুব কয়েকদিন কোনো খাই না, তোমরা যদি মনে চায় আল্লাহর রাস্তে আমারে 1 লোকমা খানা দাও। কেউ রহিমারে খাবার দেয় না, বরঞ্চ সমস্ত নারী সমস্ত পুরুষ ডাক দিয়ে কই, রহিমা তুমি যদি তোমার মাথার চুলটা আমাদেরকে কেটে দাও, তাইলে তোমার যত খানা লাগবে সব খানা আমরা তোমারে দিব। সতী নারী রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার প্রত্যেকটা বাড়িতে গেছে, কোথাও কোনো খানা পায় না। এক পর্যায়ে স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য সতী নারী রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়া খানা লইয়া যখন বাড়িতে আসবে, এইদিকে শয়তান ইবলিস চাইসা আয়ুব নবীর ডাক দিয়ে কই, আয়ুব নবী তোমার বিবি রহিমা এলাকার ভিতরে খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে, এলাকার মানুষ তোমার স্ত্রীর মাথার চুলটা কেটে দিয়েছে। আয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক, তুমি আর আমারে কত পরীক্ষা করাবারে আল্লাহ। ও গো মালিক, আল্লাহ গো, তোমার
তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমার যতগুলো বিবি ছিল আমি আইয়ুবরে ছাড়া চলিয়া গেছে, কিন্তু রহিমা তো আমারে ছাড়া যায় না। আজকে এই রহিমা আমার খানা চুরি করতে নিয়ে ধরা পড়ছে রে আল্লাহ। এলাকার মানুষটা নাকি আমার রহিমার চুলটা কেটে দিছে রে আল্লাহ। এই বদনাম আমি কেমনে কইরা জিন্দা থাকা অবস্থায় সহ্য করতে পারি? আর তুমি কতদিন আমারে পরীক্ষা করবা? আমার আল্লাহ ডাকে দেখো জিবরাইল, তুমি জলদি করিয়া আইয়ুব নবীর কাছে চলে যাও। আইয়ুব নবী যেই জায়গায় বসে আছে ওই জায়গায় আইয়ুব নবী তার ডান পায়ের গোড়ালি দিয়া ওই জমিনের ভিতরে জোরে কইরা একটা লাথি মারবে। লাথি মারার সঙ্গে সঙ্গে জমিনের ভিতর থেকে ঝর্ণা চালু হবে, পানি বাইর হবে। ওই পানির ভিতরে আইয়ুবকে গোসল দিতে বলো। পরের খেলা আমি আল্লাহ দেখাইতেছি। আইয়ুব নবী ওই পানির মধ্যে যখন গোসল যখন দিছে, আমার মালিক আমার আল্লাহ আইয়ুব নবীর 22 বছরের যুবক আমার আল্লাহ বানায় দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধু, এই পরে আইয়ুব নবী বিবিকে খোঁজার জন্য চলে গেছে। ভাইজান আইয়ুব নবী যখন বিবিকে খোঁজার জন্য যখন গেছে, এই দিক দিয়ে রহিমা বাড়িতে আইসা দেখে স্বামী নাই। স্বামীরে খোঁজার জন্য জঙ্গল ঘুরতেছে। হঠাৎ করে একজন শয়তান একজন মহিলা ডাক দিয়ে কই, রহিমা রে তুমি নাকি চুরি করছো, খানা চুরি করতে দেয়া ধরা পড়ছো, তোমার চুলটা নাকি কেটে দিয়েছে। এই কথা তোমার স্বামীর কানে কে যেন দিছে? তোমার স্বামী তোমার উপরে রাগ করিয়া ঘর থেকে চইলা গেল। রহিমা ঘরে যাওয়ার আগে সুন্দর করিয়া ওযু করিয়া ও বাদান ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের মধ্যে ঢুকিয়া রহিমা 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর বিবি রহিমা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না গো মালিক, তুমি জানো আমি আমার আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। আল্লাহ গো কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমি ঘরে আইসা দেখি আইয়ুব নাই। আল্লাহ গো কে বা কারা বলছে আমি রহিমা নাকি খানা চুরি করছি, আমার চুলটা নাকি এলাকার মানুষ কেটে নিচ্ছে। আল্লাহ গো কেউ জানি না, তুমি জানো আমি রহিমা খানা চুরি করছি কি করি নাই। ও গো মালিক, আমি তো আমার নিজের চুলের বিনিময় আমি আমার স্বামীর জন্য খানা আনছি রে আল্লাহ। আল্লাহ গো তোমার কাছে বলতেছি রে আল্লাহ, আমার স্বামী আইয়ুব আমার ছেড়ে যদি চইলা যায়, আমি রহিমা আমি আমার এই জীবনটা রাখবো না। আইয়ুব নবী ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছে। আইয়ুব নবী পিছন থেকে যাইয়া রহিমারে জড়ায় দুইরা ডাক দিয়ে কই, রহিমা রে আমি তোমার উপরে খুশি, আমার আল্লাহ তোমার উপরে খুশি। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আপনি যেহেতু রহিমার উপরে খুশি, আমার আল্লাহ খুশি। ওগো নবী আজকে আপনি আপনার স্ত্রীর জন্য যা দোয়া করবেন আমার আল্লাহ ওই দোয়া কবুল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ভাই গো এই জন্য বলবো, স্বামী যদি কোনো ভালো কাজ করে স্ত্রী যারা আছে স্বামীর উপরে খুশি হবে। আর যে সমস্ত স্বামী আছে স্ত্রী যদি কোনো ভালো কাজ আপনার কাছে ভালো লাগে স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আপনি স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। এরা বন্ধু আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে বলতেছি রে মালিক, তুমি আমার রহিমারে জান্নাতবাসী বানায়া দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা পানি নেবে আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান নৌকা চলে না চালক সারা, রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না বাজি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা। বলেন দুনিয়া চলে না, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই হয় না, আরেকবার বলেন আল্লাহু আকবার। সবাই আল্লাহ দে বড়, এটা বরত্ব স্বীকার করতে হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। একটু হাতটা নামান, পিছনের বাইরে একটু হাতটা দেখান তো, পিছনের বাইরে। হ্যাঁ একটু হাতটা দেখান, দেখান সবাই। এটা থাকবে নারাই তাকবীর। আপনারা না পিছনের গুলো টেস্ট করতেছি, কারণ রাত তো অনেক গভীর হয়ে গেছে নাকি কন। নারাই তাকবীর। পিছনের গুলো চুপ থাকেন, সামনের গুলো উঠান তো দেখি, সবাই উঠান। নারাই তাকবীর। আমার ভাইরা এখন সবাই মিলে দিলে এখন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বড়, এতে সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ বড়, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভাই গো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? এর বন্ধু, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবে, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে জানি না কে কোন গুনাহ করছি রে বন্ধু। গুনাহ যদি থেকে থাকে, এই গুনাহ লইয়া কবরে গেলে ওই কবরটা তোমার আমার জন্য জাহান্নামের আগুন হইয়া যাবে। আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কি গো বন্ধু এতিম, আমার নবী দেখো কেমন মায়ের পাগল ছিল। বাদান রে আমার, তুমি কেন মায়ের পাগল হবা না? ও বাদান, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। ভাইজান, আমার নবীর কাছে যখনই সাহাবীরা জিজ্ঞাসা করতো, আল্লাহ নবী বলেন বলেন এই দুনিয়ার জমিনে সবচেয়ে দামি সম্পদ কি বলেন না? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আমি নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম একজন হইল মা, আর একজন হইল বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। আমি আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই নবী মা নাই, বাবা নেই। আমার নবীজি যখনই একা একা বসে থাকতে, আমার নবীজি মায়ের কথা মনে করিয়া, বাবার কথা মনে করিয়া ডুকরে ডুকরে কাঁদতেন। আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, এতগুলো মানুষের ডাকের মধ্যে কেমন জানি মধু দেখতে পাই না। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আপনার আমার নবী ডাক দিন কই, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। এরা মুসলমান, নবী যদি মা বাবার জন্য মাপ চাইতে পারে, তাইলে আপনি আমি সন্তান হইয়া কেন মা বাবার জন্য আল্লাহর কাছে চাইব না? এরে বন্ধু, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, আত্মীয় বলো, স্বজন বলো, ভাই বলো, বোন বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লবে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা, আর একজন হইল
বাবা। এরা বন্ধু আমার নবীর সামনে যখনই সাহাবীরা দোয়া নিতে যাইতে আল্লাহর নবী জিজ্ঞাসা করতো, সাহাবীরা রে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো না। যদি বলে জিন্দা আছে, আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় নবী আমার দ্বারা যাইতে, আমার নবীজি পুরো শরীরের লোমগুলি দ্বারা যাইতো। আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবীরি এই দুনিয়ার জমিনে যার মা আছে যার বাবা আছে এর মতন দুনিয়ার কেউ নাই। আর সাহাবী আমি নবী দোয়া করলে দোয়া কবুল। আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গার ভিতরে অনেক যুবক ভাইরা আছে, অনেক কলিজার টুকরা মুরব্বীরা আছে। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই কি চাই না? কতক্ষণ চাই কি চাই না? অনেক সময় বাড়িতে ডাইকা লইয়া দেয় মিলাদ করি, এরপরে মসজিদের মধ্যে দোয়া নেই। হাজার হাজার ছাত্র ভাইরা থাকতে পারো বাদান্নে আমার, তোমরাও কিন্তু অনেক সময় আলেমদেরকে বলো হুজুর একটু দোয়া কইরি আল্লাহ যাতে আর্মি বানায়, আল্লাহ দাতে পুলিশ বানায়, আল্লাহ দাতে বিডিআর বানায়, আল্লাহ দাতে এসপি বানায়, ডিসি বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়। এমন দোয়া কিন্তু সবাই আপনি আমি চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? এরা বন্ধু আলেম ওলামা দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আলেম ওলামার দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝাইমু পাবনাবাসী, কি দিয়া বুঝামো, কিভাবে বুঝাইলে বুঝবেন রে বন্ধু? আমার কাছে তো কোনো ইলম নাই, নাই কোনো আমল রে বন্ধু। এই তো কোরআন আমার হাতে দেখতেছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিন নিয়ে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি আমার আল্লাহ কোনো দিন দিতে দেরি করে না। আরেকবার বলেন আল্লাহু আকবার। অনেক ছাত্র ভাইরা আছো, অনেক ছাত্রী বোনেরা আছো, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা, এমপি হবা, মন্ত্রী হবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, হয়তোবা আমি নাও থাকতে পারি, আপনি তো জিন্দা থাকবে, কিন্তু তুমি মায়ের খেদমত করো, তুমি যা চাইবা আল্লাহ তোমারে তাই দিয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধু, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? মুহাম্মদে কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এরে যুবক, মা বাবার দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যে এখানে অনেক মা আছেন, অনেক বাবা আছে, অনেক সময় সন্তানের উপর রাগ করিয়া সন্তানকে অনেক সময় বদদোয়া দিয়ে দিই। আল্লাহর কসম করে বলি, ও মা ও বাবা, জীবনে কোনো দিন কোনো সময় নিজের সন্তানকে বদদোয়া দিবেন না। আপনি মা জানেন না আপনি মায়ের জবান কত দামি জবান, আপনি বাবার জবান কত দামি জবান। সন্তানকে যদি দোয়া করতে হয়, ভালো দোয়া সন্তানের জন্য করবে, আমার আল্লাহ সন্তানের জিন্দেগির পরিবর্তন করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, মায়ের দোয়া কবুল কবুল,
বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে বলেনি ভাই গ, নাম শুনছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর ওলি বাইজিদ কেমনি করে আল্লাহর ওলি হইয়া গেল? আল্লাহর বান্দা বাইজিদ একদিন রাত্রিবেলা বাইজিদের মা ডাক দিয়ে কই, বাবা গো তুমি একটু আমারে পানি দাও। বাইজিদ পানি লইতে গেছে, পানি লইয়া আইসা দেখে মা ঘুমায় গেছে। মা ঘুমায় গেছে। আল্লাহর বান্দা বাইজিদ আইসা পানি লইয়া মায়ের জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এইদিকে ফজরের আজান যখন বাইজিদের মার কানে গেছে, বাইজিদের মা ঘুমটা চোখটা খুলিয়া নজর কইরা দেখে বাইজিদ ওই জায়গার মধ্যে পানি লইয়া দাঁড়ায় আছে। বাইজিদের মা ডাক দিয়ে কই, বাইজিদ তুমি এই জায়গার ভিতরে কেন দাঁড়ায় আছো বাবা? তুমি কি ঘুমাও নাই? ডাক দিয়ে কই, না ঘুমান না, আমি যদি ঘুমাইয়া যাই আর তুমি মা ওইটা যদি পানি চাও, আমি যদি তোমারে পানি না দিতে পারি, আর হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমি বাইজিদরে জিজ্ঞাসা করে, আমি বাইজিদ আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাইজিদের মা ডাক দিয়ে কই, বাইজিদ তোমার মনে হয় অনেক কষ্ট হয়েছে। ডাক দিয়ে কই, মা গো আমি তো তোমার জন্য একটা রাত জেগেছিলাম, আল্লাহু আকবার। কিন্তু মা আমি যেই দিন থেকে আপনার পেটের মধ্যে ছিলাম, ওই দিন থেকে আপনি মা সারা রাত ভালো মতন ঘুমায় নাই, ভালো মতন খাইতে পারো নাই। আমি হওয়ার পর এই বাড়ির মধ্যে সবাই ঘুমায়, কিন্তু মা তুমি ঘুমাও না। আমি দেখছি কত মানুষ গরমের দিনে ঘুমায়, কিন্তু তুমি মা ঘুমাও নাই। তুমি মা আমার মাথায় বাতাস করতে করতে সারা রাত পার করছো। আমি সন্তান, তোমার পিছনে হয়তো বা এত রাত জাগতে পারবো কিনা জানি না। এই তো আমি তোমার একটা গিলাস পানি লইয়া দাঁড়ায় ছিলাম। হাসরের ময়দানে যদিও আমার আল্লাহ বলে, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো। আল্লাহ আমার মার জন্য আমি বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ায় ছিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাইজিদের মা সন্তান নে দূরিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আমি তোমার দরবারে বলি রে আল্লাহ, ওগো মালিক তুমি আমার বাইজিদরে জামানার বড় ওলি বানায়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। বন্ধু, ওই থেকে আমার আল্লাহ বাইজিদ বুস্তামিরে ওলি বানায় নিছে। এই জন্য বলবো পাবনার যুবক, এই ময়দানে অনেক যুবক আছো, এই যুবক মা বাবার সঙ্গে কেন তুমি জোরে কথা বলো? মা বাবার সঙ্গে কেন তুমি খারাপ আচরণ করো? অনেক মুরব্বী আছেন হয়তো বা মা বাবার সঙ্গে খারাপ আচরণ হইয়া গেছে, ওই মা বাবার কাছে মাপ চাও। ওই মা বাবার যদি জিন্দা না থাকে, ওই মা বাবার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। বন্ধুরি যুবক, তোমাদেরকে অনুরোধ করি, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। ওই মা বাবাকে সম্মান করবা, মা বাবা খেদমত করবা, মাঝে মধ্যে মা বাবার কাপড় খাসবা, মাঝে মধ্যে মা বাবার জন্য বাজার থেকে কোনো না কোনো জিনিস, ওই জিনিসের দামটা কম হইল একটা মায়ের জন্য বাবার জন্য আনবা। তোমার মা যখন মুখে দিবে আল্লাহরে কইব, আল্লাহ আমার সন্তান আমারে অনেক ভালোবাসে, আমার সন্তানের অন্তরের আশা বাসনা সব আল্লাহ তুমি পূরণ করে দাও।
এই মুসলমান বাবাইরা রে আমার এইরকম করিয়া মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে। ভাই গো, এই ময়দান থেকে এই মুহূর্তে বাগান সবাই চলে যাবে, এই জান্নাতের বাগান বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধু, জান্নাতের বাগান বন্ধ হওয়ার আগে বাদান নেয়ামা দেখেন মায়া বাবার দোয়া দে 100% আল্লাহর দরবারে কবুল। এই সমাজের ভিতরে অনেক যুবক আছে, টাকা পয়সা হলে মা বাবারে বইলা দাও, যে মা বাবা তোমারে আমারে চাকরি দিছে, তোমারে আমারে বিদেশ পাঠাইছে, ওই মা বাবারে ভালো মতন চিনি না। আরে যুবক, তুমি জানো নি ওই মা যদি তোমারে টাকা না দিত, ওই বাবা যদি তুমি বিক্রয় না কইরা দিত, তুমি আমি আর্মি হতাম না, তুমি আমি পুলিশ হতাম না। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে। কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাইতে রাজি আছে কিনা নাই? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান বন্ধুরা রে, হাতটা নামায় দাও। আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা, উত্তরবঙ্গের একটা গরিব পরিবারে 2টা সন্তান, দিন আনে দিন খায়, নুন আনে। বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। পোকা ঢুকছে, পানি নাই। পোকা ঢুকছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। পোকা খাইছি। কি খাইছি ভাই? এত ডিস্টার্ব করবে এখন গলার মধ্যে, খালি ঘুরতেছে শুন শুন করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মোবাইল থাকলে রেকর্ড করে নাও। এই উত্তরবঙ্গের জমিনে একটা গরিব পরিবারে 2টা সন্তান, মা বাবা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা পুরায়, পাই গো। কিন্তু মা বাবা সন্তানকে ভালোবাসে। সন্তান 2টা সন্তান মা বাবারে অনেক ভালোবাসে। এ বন্ধু, এই 2টা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশ যাবে। মা আর বাবা কই পাবে টাকা, কই পাবে কি? নিজের থাকার জায়গা খানা বিক্রয় করিয়া দিছে, থাকার জায়গা খানা বিক্রয় করিয়া দিয়া এরপরও টাকার ব্যবস্থা হয় না। জনম দুঃখিনী মা একদিন রাত্রিবেলা কোথায় থেকে জানো অনেকগুলো স্বর্ণ আনিয়া ডাক দিয়ে কই, স্বামী গো, এই স্বর্ণ তুমি বাজারে বিক্রয় করবা, আমার সন্তানকে বিদেশ পাঠাইবা। ডাক দিয়ে কই, বিবি রে, এই স্বর্ণ তো তোমার মা তোমার বাবারে তোমার দিছে, এই স্বর্ণ বিক্রয় করলে আমি তো তোমারে কিনে দিতে পারবো না। ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান যখন বিদেশ যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, এইরকম হাজার হাজার স্বর্ণের আমি মায়েরে কিনিয়া দিবে। এরা মুসলমান, সন্তান বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে সন্তান 1 বছর 2 বছর যায়, কিন্তু সন্তান এমন মায়ের পাগল ছিল ভাই গো, সন্তান দিনে 3বার মা বাবার খবর লইতো। এমন করতে করতে 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর যখন অতীত হইয়া গেছে, একদিন রাত্রি বেলা সন্তান বিদেশের মাটিতে, সন্তান স্বপ্নের মধ্যে দেখে মা জননী ডাক দিয়ে কই, বেটারি আইরে বেটায়, আমি মায়ের কোলে আইরে বেটায়। সন্তান ঘুম থেকে উঠিয়া মা কইরা ডুকরে ডুকরে কান্দি। এক পর্যায়ে সন্তান অনেক কষ্ট করে ঘুমাইছে, আবার ঘুমের ভিতরে কুড়িদার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, আর কতদিন বিদেশে থাকবি, আর কতদিন
আমি মায়েরে কষ্ট দিবি। সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান মামা কুইরা কান্দে, সন্তান সকালবেলা বাড়িতে ফোন দেয়, কেউ ফোন ধরে না, বাইরে দেয় ফোন ধরে না, আত্মীয় স্বজনদেরকে দেয় ফোন ধরে না। আবার সন্তান এমন করে বাদান নেবার পরের দিন আবার যখন ঘুমায় গেছে, সন্তান ঘুমাইছি, জনম দুঃখিনী মা ঘুমের গভীরে ডাক দি, কই বেটা রে, আইরে বেটাই আমি মায়ের কোনে, আইরে বেটাই। এরা বন্ধু সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া কাগজপত্র সমস্ত কিছু কমপ্লিট করিয়া সন্তান বাড়িতে যখন রওনা দিবে, বাবারে ফোন দিতে, বাবা ধরছে, ডাক দেখুই, বাবা গো আমি বাড়িতে যাইতেছি, তোমরা আমাকে নেওয়ার জন্য আসো। এই দিক থেকে বাবা আর ভাইয়া দুজন মিলিয়া গাড়ি লইয়া ঢাকা এয়ারপোর্টে গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া সরাসরি গাড়িতে যাইয়া দেখে গাড়ির মধ্যে বাবার ভাই আছে, মান ডাক দিয়ে কই, আব্বু তুমি আর ভাইয়া আইছো, আমার মা কি আমারে দেখার জন্য আসে? ডাক দিয়ে কই, বাবা রে তোর মা বাড়িতে, চল চল চল। গাড়ি যখন চলতেছিল সন্তান ওই গাড়ির ভিতরে একটা ব্যাগ বাইর করছে, ওই ব্যাগের মধ্যে থাইকা দামি দামি গয়না বাইর করিয়া ডাক দিয়ে কই, আব্বু এই যে দেখেন না কত দামি দামি গয়না আমি কিনছি রে বাবা। বাপ ডাক দিয়ে কই, আব্বু গো এত দামি দামি গয়না কি করবি তুই, কারে পরাইবি? ডাক দিয়ে কই, আব্বু কারে পরাই মজা নেননি, একদিন আমার মা নিজের হাতে বালা, গলার মালা, কানের দুল বিক্রয় করিয়া আমার মাই আমারে বিদেশ পাঠাইছে। আমার মা বলেছি আমার যখন টাকা হবে এইরকম হাজার হাজার গয়না আমি আমার মায়ের কিনে দিব। ও বাবা আজকে আমি আমার মায়ের জন্য এত সুন্দর গয়না আনছি। বাপ কোনো কথা বলে না, বাপ খালি কান্দে আর কান্দে, ভাইও কান্দি। এক পর্যায়ে বাড়ি যখন গাড়ি আইছে, সন্তান গাড়ি থেকে দূর দিয়া এক দৌড়ে বাড়িতে গেছে, ডাক দিয়ে কই, মা গো ও মা, এই যে নজর করিয়া দেখ রে মা, দেখ তোর কলিদার টুকরা সন্তান তোর কাছে ফেরত আইছে। মা কোনো কথা হয় না, সন্তান ডাক দিয়ে কই, মা গো এই যে নজর করিয়া দেখ রে মা, দেখ আজকে তোর সন্তান আবার তোর বাড়িতে আইছে। এ মা তুই কি আমার উপরে রাগ করছস রে? না গো মা না, তুই আমার উপরে রাগ করস না রে। ইমা জীবনে কোনোদিন তুই মারে ছাড়া আমি বিদেশ যাব না। সন্তান রান্না করে যাই, মারে ডাক দেয়, মা ডাকের আওয়াজ দেয়। সন্তান মায়ের ঘরে যায়, মা কয়া ডাক দেয়, মা সন্তানের ডাকে আওয়াজ দেয়। ভাই গো এলাকার কিছু মুরব্বীরা ওই জায়গার ভিতরে এসেছে, ডাক দিয়ে কই, বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো গো বাবা। ডাক দিয়ে কই, চাচা আমি সবার সঙ্গে কথা কইমু, আগে আমি আমার মায়ের রহমতের চেহারা দেখব। ডাক দিয়ে কই, চাচা গো আমি সবার কথা শুনবো, আগে আমি আমার মায়ের রহমতের চেহারা দেখব। এ বাবা কই কই কই, নজর কইরা দেখে বৃদ্ধ বাবা ঘরের দুয়ারে কেমন জানি কান্না। সন্তান ডাক দিয়ে কই, আব্বু
আমার মা কই গেছে রে আব্বা? এই বাড়ির ভিতরে কত মানুষকে দেখতেছি, পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির খালা, পাশের বাড়ির দাদি, আমাদের আত্মীয় স্বজন, খালা খালু সকলেরই দেখি। সকল কি তো আমি চিনতে পারি? সবাই আমার সামনে আইছি। আমার জনম দুঃখিনী মা কি আমার সামনে আসবে না? মা কোনো কোনো হয় না। সন্তান নজর কইরা দেখি বাড়ির আগিনার ভিতরে কুড়িদার টুকরা ভাই কেমন জানি মা মা কইরা সন্তান দুধ দিয়া দেই, ডাক দিয়ে কই বাইরে কি হইছে রে ভাইয়া? তুই এমন করে কাঁদস কেন রে ভাইয়া? কি হইছে কি হইছে? আমার মা কই দৌড়লি কইরা বল, ডাকতে কই ভাই রে, আমাদের মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনোদিন আমাদের কার আদর করবে না। আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু, দুই সন্তান মায়ের কবরে যাইয়া ডেকে কই মা গো, এই যে নজর করিয়া দেখো তোমার কলিজার টুকরা সন্তান আজকে তোমার কাছে মা। উঠ রে মা, তুই উঠ। মা উঠে না। সন্তান ডাকে দিয়ে কই মা গো, এদের দেখো না আজকে তোমার জন্য কত দামি দামি গয়না কিনছি রে মা। আজকে আমার কেউ নাই যারে আমি এই স্বর্ণের গয়না খানা পরাবো। বায়ুর একদিন তুই দোয়া করেছিস, আল্লাহ আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, কিন্তু আমার মনে আফসোস, আমার মনে আফসোস, যেই মা বাবার দোয়ায় আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, ওই মায়ের যেই মা ঘর সোনার স্বর্ণের চেন বেচা, স্বর্ণের চুরি বেচা, স্বর্ণের গয়না বেচে আমার কোটিপতি বানাইছে, আমার বড় আফসোস ওই মায়ের আমি রাজরানীর স্বাদ আমি সাজাইতে পারলাম না। প্লিজ বাদান কেউ কোনো দিকে নজর নেবেন না। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার আমি জানি না কে গো বন্ধু মায়ের কবরের পাশ দিয়েছ, বাবার কবরের পাশ দিয়ে আইছ, কার মা কার বাবা জানি ডাক দিয়ে কই বেটা, এ বেটা কোন দুনিয়ার মাই পড়লি? আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? কার বাবা জানি ডাক দিয়ে কই বেটারি, আজকে কোন দুনিয়া তোরে আমি বাবার কাছ থেকে দূরে রাখলাম। একদিন আমি বাবা তোরে বড় বড় চাকরি দেওয়ার জন্য, তোরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর জন্য, তোরে প্রবাসী বানানোর জন্য আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমি বাবার কবরে জাহান নামের আগুন জ্বলে। হ্যাঁ বেটা একটু আমি বাবার জন্য দোয়া। মা ডাক দিয়ে কই বাবারে,
এতদিন আমি মাত্র জন্য রাত গেছি, আজকে একটা দিন কি আমি মায়ের জন্য রাগ যাতে পারবি না? বন্ধু, একদিন তুমিও ছোট্ট ছিলাম, আমিও ছোট্ট ছিলাম। আই মুরব্বীরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আপনি আমি যখন ছোট্ট ছিলাম, মা বাবা আপনারা আমারে ঘুমাইয়া ফজরের নামাজের জন্য দাঁড়া গেছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই। এমন সময় মা মাগরিবের নামাজে যাও, তুমি আর আমি মায়ের কোলে প্রস্তাব করছি, পায়খানা করছি। ওই দিন মা মাগরিব এসে পড়ে নাই। আর বন্ধু, উম্মতের আলেম গুণী জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাদা করে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে। আমি জানি না রে এই বয়দানে কার বাইর কবরটা জানি জাহান্নামীর আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামীর আগুনে জ্বলে, কার মা জানি না দেখো বেটা আমি বাবা আমি মা এই কবরে আগুন সহ্য করতে পারি না। ওই বাইরের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে বাড়িতে যাইবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, ওগো মালিক নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদের হাত কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন।